আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ফব ইসলামিক দৃষ্টিতে আপনাদের স্বাগতম। যে যেখানে বসে এই ফব টিভি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামিক অনুষ্ঠান ফব ইসলামিক দৃষ্টি। আজকে আলোচনার বিষয় সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য। আমরা সব সময় একটা জিনিস পড়ি, আমরা আমাদের সন্তানদেরকে রচনায় পড়াই, স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়াই, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই। সেটা হলো এই যে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু বাবা মায়ের সন্তানের প্রতি দায়িত্ব ও কর্তব্য আছে, এই জিনিসগুলি নিয়ে কিন্তু আমরা কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কখনো কোনো ইনস্টিটিউটে পড়ানো হয় না। আজকে একটা ব্যতিক্রমধর্মী বিষয়, সেটা হলো সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব কি। আসলে এটা কোনো সাবজেক্টের ব্যাপারও না, কারণ প্রতিটা বাবা মায়ের সারা জীবনের যত শ্রম আছে, যত মেধা আছে, যত টাকা আছে, যত পয়সা আছে, তার জীবনের যত এইম, যত ভিশন, যত মিশন, সব কিছু তার সন্তান কেন্দ্রিক। কিন্তু তারপরেও ইসলাম বাবা মাকে এত ভিশন, এত এইম, এত মিশন সন্তানের প্রতি নেওয়ার ব্যাপারে বিধিনিষেধ কিছু দিয়েছেন, এবং ইসলামও সন্তানের কিছু দায় দায়িত্ব দিয়েছেন যে এই দায় দায়িত্বগুলি বাবা মাকে অবশ্যই পালন করতে হবে। আসুন আজকে জেনে নেই সন্তানের প্রতি বাবা মায়ের কি কি দৃষ্টিভঙ্গি ইসলাম আমাদেরকে অ্যালাউ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবওয়াবুহা ইউহাফিদানিহা আও ইউনাসসিরানিহা আও ইউমাজ্জিসানিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান, বনি আদমের যত সন্তান দুনিয়াতে আসে সব ফিতরাত অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করেন। তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে অগ্নিপূজক বানায়, তার বাবা মাই তাকে মুসলমানও বানায়। অর্থাৎ প্রত্যেকটা সন্তান কিন্তু আল্লাহর সাথে তো তারা ওয়াদা আগেই করেছে যে আল্লাহকে তো রব হিসাবে তারা স্বীকার করেছে। রুহের জগতে আল্লাহ যখন জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের রব নই, তখন সবাই তো বলেছিল যে হ্যাঁ, হে আল্লাহ, আপনি আমাদের রব। তা সেই জায়গা থেকে দুনিয়াতে যখন তারা এসেছে তখন তো সেই কথার উপরেই ছিল, কিন্তু বাবা মা তাদেরকে ডিরেকশন করে যে না, তুমি আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলে দুনিয়াতে সেইটাতে নেই, তুমি আমার ছেলে, আমি হিন্দু, তোমাকে হিন্দুই হতে হবে, আমি মুসলিম, তোমাকে মুসলিম হতে হবে, আমি খ্রিস্টান, তোমাকে খ্রিস্টান হতে হবে, আমি ইহুদি, তোমাকে ইহুদি হতে হবে, আমি বৌদ্ধ, তোমাকে বৌদ্ধই হতে হবে। অর্থাৎ বাবা মা তাকে ধর্ম নির্ধারণ করে দেন, জন্মসূত্রে সে ধার্মিক হয়, ধর্মীয় মানুষ হয়। একমাত্র আমরা যেটা শুনেছি, নিজে চিন্তা করে করে আমরা যতটুকু জানি, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে কোট করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিলেন হলো মূর্তি নির্মাতা, অর্থাৎ আজর ছিলেন, উনি মূর্তি বানাইতেন, পাথর কাঠ কেটে কেটে মূর্তি বানাইতেন। সে আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম হওয়ার পরে তিনি চিন্তা করতেন যে এই পৃথিবীর তো একজন স্রষ্টা আছেন, এই স্রষ্টাটা কে এই পৃথিবী বানিয়েছেন। সর্বপ্রথম এই ঘটনা আমরা সবাই জানি, সর্বপ্রথম যখন তিনি দেখলেন যে চাঁদ উঠেছে, চাঁদকে তিনি বললেন যে এই হলো বড়, সে আমাদেরকে এই পুরা দুনিয়া বানিয়েছেন। যখন চাঁদ চলে গেল তখন তিনি দেখলেন যে সূর্য আসছে, তারকাকে বললেন যে তারকা বানিয়েছেন। সূর্য আসছে, পরে গেছে না, এটা হাদ আকবার, এটা আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের সবাইকে বানিয়েছেন। ফালাম্মা আফালা, যখন এই সূর্যও চলে গেল তখন তিনি বললেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে, আমি আমার মনকে, আমি আমার অন্তরকে এমনভাবে সেই রবের প্রতি মনোনিবেশ করছি যিনি আমাকে নয়, পুরা পৃথিবীর ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যত আসমান আছে, যত জমিন আছে, তরুলতা, গাছপালা, পত্র, বৃক্ষ, জলরাশি যা আছে, সব কিছু যেই রব সৃষ্টি করেছেন, আমি সেই রবেরই সৃষ্টি। তা নিজে নিজে চিন্তা করেও কিন্তু ধর্ম এবং আল্লাহকে চেনা যায়। তা যাই হোক, বাবা মায়ের ধর্মের কারণে আমরা যেহেতু ধর্মে দীক্ষিত হই, সেই জন্য বাবা মায়ের সন্তানের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য থাকে। ইসলাম বাবা মাকে বাচ্চা জন্মের পরপরই কিছু দায়িত্ব দিয়ে থাকেন। এক নাম্বার দায়িত্ব হলো বাচ্চা জন্মের পরপর তার কানের মধ্যে আজান এবং ইকামত দিয়ে দেওয়া।
দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তাকে এই তাওহীদের বাণীগুলি তার কানের মধ্যে পৌঁছে দেওয়া। সর্বপ্রথম পৌঁছে দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এত মহান, আল্লাহ মহান, তার চেয়ে বড় আর কিছুই নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে আবার শিখাচ্ছে হাইয়া আলা সলাহ, তুমি শুধু এই সাক্ষ্য দিলে হবে না, তোমাকে নামাজ আদায় করতে হবে, নামাজের দিকে আসতে হবে। তারপরে শিখাচ্ছে হাইয়া আলাল ফালাহ, তোমাকে কল্যাণের দিকে আসতে হবে। তুমি যেটাকে কল্যাণ মনে করবা সেটা কল্যাণ নয়, কল্যাণ একমাত্র আল্লাহর দিকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ আল্লাহ যেই জায়গায় নিয়ামত রেখেছেন, যেই জায়গায় কল্যাণ রেখেছেন, সেই রাস্তাই হলো সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, সেই দিকে আসতে হবে। এইভাবে করে এই কালিমাতুত তাওহীদগুলিকে তার কানের মধ্যে পৌঁছে দিতে হবে। তারপরে যেই মানে বাবা মায়ের দায়িত্ব সন্তানের প্রতি, সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা দিয়ে তার নাম নির্বাচন করতে হবে, আকিকা দিতে হবে। আকিকার গোশত নিজেরাও খেতে পারবে, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবে, গরিব মিসকিনকেও খাওয়াতে পারবে, নিজেরা খাওয়াতে কোনো সমস্যা নাই, সবাই বাবা মা সবাই খেতে পারবে। এই আকিকা দিয়ে তার নাম নির্বাচন করতে হবে, নাম রাখতে হবে ইসলামিক নাম। এটা বাবা মায়ের খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে যেন অনইসলামিক নাম না হয়। নাম রাখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম আছে সেই নামগুলির সাথে আমরা মিলিয়ে রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুইটি নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আব্দুস সাত্তার, আব্দুল গফফার, আব্দুল কাহার, এই সমস্ত নাম রাখা যায়, এগুলি সর্বোত্তম নাম। তারপরে নাম রাখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত নামগুলি আছেন সেই নাম রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সাহাবীদের নিজে নাম রেখেছেন, সাহাবীদের নাম, সেই নামগুলি রাখা যায়। তারপরে কোরআন থেকে নাম নিয়ে নির্বাচন করা যায়, অর্থাৎ ইসলামিক নাম। কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দিবেন আবু বকর, তখন যেন সমস্ত আবু বকরগুলি একসাথে দাঁড়িয়ে যেতে পারে। আল্লাহ যখন ডাক দিবেন ওমর, কিয়ামতের দিন যাতে একসাথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জন্য নাম রাখার দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে দেখতে হবে। তারপরে যেই কাজ, সেই কাজটা হলো তাকে উত্তম তারবিয়াত শিক্ষা দিতে হবে, উত্তম তারবিয়াতের মধ্যে রাখতে হবে। প্রত্যেকটি মানুষের জন্য এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান অর্জন করলে সে ইসলামের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে বিভ্রান্ত হবেন না। কোন জিনিসটি হালাল, কোন জিনিসটি হারাম, কোনটা সে গ্রহণ করতে পারবে, কোনটা সে গ্রহণ করতে পারবে না, এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। বাবা মায়ের দায়িত্ব হলো এই পরিমাণ জ্ঞান তার সন্তানকে শিখিয়ে দেওয়া। এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বাবা মায়ের প্রতি দায়িত্ব। আরেকটা যে দায়িত্ব আছে সেই দায়িত্ব হলো আমরা ছোট্ট সোনামণিদেরকে ছোট সময়ে অল্প কিছু দিনের জন্য কোরআন শেখার জন্য পাঠাই। যখন একটু বড় হয়ে যায় তখন আমাদের মাথার মধ্যে চলে আসে আমার বাচ্চার কোরআন শিখলেই হবে, দুনিয়াতে কিছু করে খেতে হবে না। সেই জন্য কোরআন শিক্ষাটারে আস্তে আস্তে অফ করে তখন তাকে আমি অন্যান্য জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই। আমাদের মনে রাখতে হবে সমস্ত জ্ঞানের উৎস হলো ঐশী জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। দুনিয়ার সমস্ত জ্ঞান শিখবে আমাদের সন্তানেরা, তাতে কোনো বাধা নেই। সর্বপ্রথম আমাদের ইসলামিক জ্ঞান দিয়ে তাকে শুরু করতে হবে এবং ওই সমস্ত জ্ঞানের পাশাপাশিও কোরআন শিক্ষার জ্ঞান তার মধ্যে চালু রাখতে হবে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিছু করে বানায়নি, পাঠায়নি। কোরআনকে একেবারে সহজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে একেবারে সহজ করে দিয়েছি। তারপরের দায়িত্ব যেটা, সেটা হলো বাবা মা সন্তানকে নামাজি করে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে এবং তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।
অর্থাৎ জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হলে সেই সন্তানকে অবশ্যই নামাজের ব্যাপারে সচেতন থাকতে হবে। কারণ নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষের উপরে দৈনিক 5 বার 5 সময়ে আদায় করতে হয়, ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাত, একজন কাফের এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ কাফের নামাজ পড়ে না আর মুমিন নামাজ পড়ে। সেজন্য নামাজি বানাতে হবে এবং ইসলামিক চরিত্রায়িত করতে হবে তার সন্তানকে। এই সময়ে একজন বাবা মা তার সন্তানকে লালন পালন করে শুধুমাত্র তাকে সঠিক চরিত্রের উপরে রাখা বাবা মায়ের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের সমাজের মধ্যে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা জায়গায় জায়গায় যেখানে নেশা জাতীয় দ্রব্য আছে, যেখানে মোবাইলের মতো একেবারে ভয়াল গ্রাস আছে, সেই জায়গায় সন্তানকে সঠিকভাবে লালন পালন করে বড় করা, মানুষের মতো মানুষ করা অনেক কঠিন। সেই জায়গায় ইসলাম আমাদেরকে অনেক কিছু গাইডলাইন করেছেন। এই গাইডের মধ্যে যদি থাকা যায়, এই গাইডলাইনের মধ্যে যদি রাখা যায়, তাহলে সন্তানদেরকে ভালোভাবে বড় হয়েও তারা মানুষের মতো মানুষ হবে। তারপরে আল্লাহর দাসত্ব সন্তানকে শিখাইতে হবে এবং সন্তানকে এটা বলে দিতে হবে যে আমাদের একমাত্র দাসত্ব আমরা করব দুনিয়াতে আল্লাহর। দুনিয়াতে আর কারো দাসত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায় নাই। আমরা কিন্তু আল্লাহর আব্দ মানে গোলাম, দাস। আমাদের মুনিব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সন্তানদেরকে শিখাইতে হবে ইতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। দুনিয়ার যত ইবাদত আছে, যত ফরজ ইবাদত আছে, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত লাগবে। যে ইবাদতের মধ্যে রাসূলের সুন্নতের তরিকা ইবাদত করা হয়নি, সেই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সন্তানদেরকে আমাদেরকে শিখাইতে হবে। শুধু ইবাদত শিখাইলে হবে না, এটা সুন্নত তরিকা ইবাদত কিনা সেটা শিখাইতে হবে। সেজন্য সন্তানদেরকে আমরা প্রত্যেকটা কাজের মধ্যে ইসলামকে সেখানে নিয়ে আসব এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে সন্তানদেরকে আমরা বড় করার চেষ্টা করব এবং ইসলামিক সুশাসনের মধ্যে রাখার চেষ্টা করব এবং ইসলামিক অনুশাসনের মধ্যে রেখে সন্তানদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সমস্ত শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা চেষ্টা করব। কারণ কোরআনের মধ্যে বিজ্ঞান নিয়ে আলোচনা আছে, কোরআনের মধ্যে গণিত নিয়ে আলোচনা আছে। আমাদের সন্তানদেরকে বিজ্ঞানও শিখতে হবে, গণিত শিখতে হবে, আমাদের সন্তানদেরকে চিকিৎসাবিদ্যা শিখতে হবে, আমাদের সন্তানদেরকে সকল কিছু শিখতে হবে। তবে এই সকল কিছুর পাশাপাশি আমাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে যদি আমরা বাবা মা হিসাবে সন্তানদের কাছ থেকে ভালো কিছু পেতে চাই, সন্তানদের কাছ থেকে দুনিয়াতে সন্তানদের ভালোবাসা, সন্তানদের শ্রদ্ধা, সন্তানদের ভক্তি যদি পেতে চাই এবং আখেরাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানদের দ্বারা আমাদের নাজাতের উসিলা করেন, তাহলে আমাদের সন্তানদেরকে সেভাবে গঠন করে দুনিয়াতে রেখে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।